Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। টি-20 বিশ্বকাপের খবর দিয়ে শুরু। মূল লড়াইয়ে নামার আগে শনিবার ভারতের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। মার্কিন মুলুকে বেসবল বাস্কেটবলের ভিড়ে ক্রিকেটের আয়োজনে মুগ্ধ টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। আর ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান নিউ ইয়র্কে খেলার জন্য তর সইছে না তার। টি-20 বিশ্বকাপের পর্দা উঠতে আর বেশি সময় বাকি নেই। শেষ মুহূর্তে প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিতে ঘাম ঝরাচ্ছে দলগুলো। পিছিয়ে নেই বাংলাদেশ দলও। বিশ্বকাপ মিশনের আগে শেষবারের মতো নিজেদের পরখ করতে ভারতের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। যুক্তরাষ্ট্রে পা রেখেই স্বাগতিকদের সাথে টি-20 সিরিজ হেরে বড় ধাক্কা খায় নাজমুল হোসেন শান্তর দল। মার্কিনীদের সাথে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও ঝড়ের কারণে তা ভেস্তে যায়। এবার নিউ ইয়র্কে শেষবারের মতো ঘাটতিগুলো পুষিয়ে নিতে মনোযোগী পুরো দল। তবে বেসবল বাস্কেটবলের দেশে ক্রিকেটের এমন আয়োজনে উচ্ছ্বসিত টাইগার অধিনায়ক। এটা সত্যি অবিশ্বাস্য। আমি যখন স্টেডিয়াম আর উইকেট দেখেছি পুরো মুগ্ধ হয়েছি। পরিবেশটাও দারুণ লেগেছে আমার কাছে। আমরা জানি যুক্তরাষ্ট্র মূলত বেসবল বাস্কেটবল জনপ্রিয় খেলা, তবে এখানকার ক্রিকেটও যে এমন হবে তা সত্যি আমি আশা করিনি। একটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে যা প্রয়োজন তার সবকিছুই আছে এখানে। আর্জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের বিশ্বকাপ যাত্রা শুরু হলেও এই নিউ ইয়র্কে নিজেদের প্রথম মিশন শুরু করবে ভারত। প্রতিপক্ষ আয়ারল্যান্ড হলেও এই ফরম্যাটে কোনো দলকেই খাটো করে দেখার সুযোগ নেই। তাই তো নিবিড় অনুশীলনে ব্যাট বলে লম্বা সেশন পার করেছে বিরাট পান্ডিয়ারা। ভারত অধিনায়ক রোহিত শর্মা অবশ্য কথা বলেছেন নাজমুল শান্তর সুরেই। জানান নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলার জন্য তর সইছে না তার। খুবই সুন্দর ও খোলামেলা একটি গ্রাউন্ড, উইকেটটাও দারুণ মনে হয়েছে। আমরা বিশ্বকাপ যাত্রার জন্য উন্মুখ হয়ে আছি। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা। বিভিন্ন দেশের ক্রিকেট সমর্থকরাও উন্মুখ হয়ে আছে। সত্যি বলতে ক্রিকেটার হিসেবেও বিশ্বকাপ শুরু হতে তর সইছে না আমাদের। এবারে টি-20 বিশ্বকাপের আসর যৌথভাবে আয়োজন করছে উইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। ক্যারিবিয়ানরা এর আগে আয়োজক হিসেবে নাম লেখালেও আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টে মার্কিনীদের জন্য এটাই প্রথম অ্যাসাইনমেন্ট। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। অবশেষে একেবারে বিশ্বকাপের দ্বারপ্রান্তে আমরা আছি এবং বাংলাদেশের বিশ্বকাপটা এই প্রস্তুতি দিয়ে শুরু হচ্ছে বলা চলে, যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তুতি ম্যাচটা হয়নি, সুতরাং আগামীকাল। তবে অফিসিয়ালি যুক্তরাষ্ট্র এবং কানাডার ম্যাচ দিয়ে যে আসর শুরু হচ্ছে সেটা রোববার সকালে পড়েছে বাংলাদেশে। একদমই তাই। তবে আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের যে খেলাটা বা বেশি ইম্পর্টেন্স আমাদের কাছে যেটা থাকবে 1 তারিখে যে প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে, একেবারে সেই ম্যাচ নিয়ে আলাপ আলোচনা করতে চাই। যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহমিদ অমিত। অমিত, নিউ ইয়র্কে কেমন কাটছে আসলে বাংলাদেশ দলের সময়টা সেটা জানাবেন। ভারতের বিপক্ষে একটা কঠিন পরীক্ষা, সেটার জন্য কতটা প্রস্তুত শান্ত সাকিবরা? কতটা প্রস্তুত সেটা আসলে 1 তারিখে খেলার সময় বোঝা যাবে। তার আগে যতটুকু আমরা দেখেছি খালি চোখে বাংলাদেশ দল কঠোর অনুশীলন করেছে এবং একটা টিম বন্ডিং যেটা বলে, যেটা আসলে সবাই মিলে রসায়নটা মিথস্ক্রিয়াটা সেটা খুব দারুণ দেখা গেছে। আমরা শান্ত লিটনকে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখেছিলাম গতকাল। আজকেও কিন্তু বাংলাদেশ দলের অনুশীলন আছে। স্থানীয় সময় দুপুর 2:30টায় বাংলাদেশ দল অনুশীলন করবে, যদিও সেটা নাসাউ কাউন্টি গ্রাউন্ডে কিন্তু নয়। এখান থেকে প্রায় 5.5-6 কিলোমিটার দূরে সেই আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, সেখানে কালকে যেখান থেকে রিপোর্ট করেছিলাম সেই জায়গাটায় অনুশীলন হবে। সেখানে ড্রপ ইন উইকেট, যেটা শান্তর একটা রিপোর্টে বলছিলেন শান্ত কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ঢুকেছেন। আমার কিন্তু এখনো সৌভাগ্য হয়নি, কোনো মিডিয়া কর্মীর সৌভাগ্য হয়নি। স্টেডিয়ামের ভিতরে কিন্তু আমাদেরকে এখনো প্রবেশ করতে দেয়নি, তাই ভিতরের আবহাওয়াটা আমরা আসলে জানি না বা উইকেট কীরকম হচ্ছে জানি না। তবে যতটুকু আমরা আলোচনা করে জানতে পেরেছিলাম, আমি হেড কিউরেটরের সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছিলাম, যিনি অস্ট্রেলিয়া থেকে এসছেন, এডিলেড থেকে এসছেন, তার সঙ্গে তিনি যেমনটা বলছিলেন আমাকে যে এই জায়গার যে উইকেট রয়েছে প্র্যাকটিস গ্রাউন্ডে, সেম উইকেট সেন্টার উইকেটে আছে। 10টা উইকেট বানানো হয়েছিল, এখানে 6টা লাগানো হয়েছে, সেন্টার উইকেটে 4টা আছে। এই উইকেটগুলো প্রায় সেম। তাই বাংলাদেশ দল আসলে কেমন উইকেটে খেলবে সেটার একটা ধারণা আসলে অনুশীলনের মধ্যে পেয়ে গেছে। এবং আমার যেটা মনে হয়েছে যে অনুশীলনে এই প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস উইকেটগুলো তো প্রত্যেকটা ব্যাটার নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এবং আমরা একটা রিপোর্টে হয়তো দেখিয়েছি তাসকিন আহমেদও কিন্তু পুরোপুরি প্রস্তুত খেলার জন্য। পুরোপুরি প্রস্তুত বলা যাবে না, আমার ধারণা এই ম্যাচটা তিনি খেলবেন না, হয়তো আরেকটু সময় তার লাগবে পুরোপুরি ফিট হয়ে এসতে।
একদমই তাই অমিত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের ধাক্কা কতটা সামলে উঠেছে বাংলাদেশ, আর বিশ্বকাপের মূল পর্বে এটা কি বাধা হবে নাকি শিক্ষা নিয়ে ভালো কিছু করবে টাইগাররা? এক্স্যাক্টলি যে শব্দটা বলেন, শিক্ষণীয়। প্রস্তুতি ম্যাচ মানেই শেখার জায়গা। আপনি কিভাবে শিখছেন, একটা ভুল থেকে আরেকটা ভুলে কিভাবে শিখছেন। প্রথম ভুল করা কিন্তু অপরাধ নয়, কিন্তু দ্বিতীয় ভুল আরেকবার করা কিন্তু অপরাধ। সেটা বাংলাদেশের ক্রিকেটাররা আসলে ব্যাটাররা যে ভুলগুলো করেছে হিউস্টনে, সেখানকার উইকেট পুরোপুরি ডিফারেন্ট। তারপরও নিজেদেরকে মানিয়ে নেওয়া, নিজেদেরকে প্রস্তুত করা, বা আমার যেটা মনে হয়েছে হিউস্টনের দলকে যেভাবে ছন্ন ছড়া একটু মনে হয়েছিল, সেটা কিন্তু ডালাস বা নিউ ইয়র্কে এসে আমার একদমই মনে হয়নি। বরং চনমনে একটা দল মনে হয়েছে, সবাই একত্রিতভাবে কাজ করার চেষ্টা করছেন, সেটা খুবই ইতিবাচক দিক। প্রস্তুতি ম্যাচগুলো, ইভেন 1 তারিখের ম্যাচটাও কিন্তু বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ, সেটাকে ওইভাবেই নিতে হবে, শেখার চেষ্টা করতে হবে, লড়াই করার চেষ্টা করতে হবে। তবে এই ম্যাচের হাইপ কিন্তু একদম অন্যরকম। নিউ ইয়র্কে এখানকার ভারতীয় দর্শক বলুন, বাংলাদেশি দর্শক বলুন, পুরো ম্যাচ ঘিরে একটা অন্যরকম আবহাওয়া আছে। এবং এই ম্যাচটা দিয়ে নাসাউ ক্রিকেট গ্রাউন্ডের কিন্তু উদ্বোধন হবে, এবং পৃথিবীর একমাত্র অস্থায়ী ক্রিকেট স্টেডিয়াম। ইউ ক্যান ইমাজিন যে 5 মাসে একটা খোলা মাঠকে যেভাবে স্টেডিয়ামে পরিণত করা হয়েছে। 34,000 ধারণ ক্ষমতা। আপনি দেখেন মিরপুরের ধারণ ক্ষমতা 25,000, এখানে 34,000 ধারণ ক্ষমতার গ্যালারি তৈরি করা হয়েছে, যেটা পুরোপুরি অস্থায়ী, চাইলে কালকেই খুলে ফেলা যাবে। কিন্তু মনে হয়নি সম্মত শান্ত এভাবেই দেখে মাঠে ঢুকে তিনি যে অবাক হয়েছেন। এখন আমাদের অবাক হওয়ার মানে সময় আর কি। আমি যখন ঢুকবো আমি জানি না ভেতরে কি ছবিটা, কিন্তু বাইরে থেকে যেটা দেখেছি অসাধারণ কর্মযজ্ঞ হয়েছে, যেভাবে সাজিয়ে ফেলা হয়েছে গ্রাউন্ডটা, চিন্তা করা যায় না। অমিত, আপনার যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটাও একটু দেখে আসতে চাই। প্রথম যে অনুশীলনটা নিউ ইয়র্কে করলো বাংলাদেশ দল, সেটা কেমন হলো? থাকবেন আপনি আমাদের সঙ্গে। নিউ ইয়র্কে এসে প্রথমবার অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো ড্রপ ইন উইকেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন শান্ত রিয়াদরা। নিউ ইয়র্ক থেকে তামিদ আহমেদের রিপোর্ট। এটাকে নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড ভাবলে ভুল হবে। মাঠ থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরে এই অনুশীলন মাঠ, যেখানে পাক্কা 3 ঘন্টা নেটে ঝালিয়ে নেওয়ার সুযোগ পায় লাল সবুজের দল। যেখানে সবচেয়ে স্বস্তির খবর এই ছবিটা, ইনজুরি থেকে ফিরে আসার লড়াইয়ে থাকা তাসকিন আহমেদকে দেখা গেছে তার নিজের বোলিং রান আপে। ডালাসে বল হাতে নিলেও এবারেই পেস বোলারদের মতো রান আপ নিয়ে বল করেছেন দীর্ঘক্ষণ। বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সাথে কথা বলেছেন, আবার ফিরেছেন রান আপে। এমন বোলিংয়ে যে কোনো সমস্যা হয়নি সেটা পরিষ্কার তার এমন হাসিতে। তাসকিনের মতো অন্যরকম এক ফেরার লড়াই কিন্তু সাকিব আল হাসানেরও। লম্বা ইনিংস ধরে বড় একটা স্কোরের খোঁজে রয়েছেন এই অলরাউন্ডার। নেটে ব্যাট করেছেন সব থেকে বেশি, 3টা নেটেই সাকিবকে টানা বল করতে দেখা গেছে হাতুরু সিং থেকে শুরু করে অন্য বোলারদের। সবার শেষে আলাদাভাবে মাঠে আসা সাকিব নেট ছেড়েছেন সবার শেষে। ভারতের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচ, সেই স্টেডিয়ামের উইকেট হবে ড্রপ ইন। অস্ট্রেলিয়া বানানো উইকেট জাহাজে করে এসেছে যুক্তরাষ্ট্রে, যার 6টা রয়েছে এখানে অনুশীলনের জন্য। তাই তো ড্রপ ইন উইকেটের চরিত্র বুঝে নেওয়ার সুযোগ মিস করতে চাননি কেউই। মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে শান্ত, লিটন, তাওহিদ হৃদয়রা টানা ব্যাট করেছেন এখানে। তবে অনুশীলনের শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদকে দেখা গেল আলাদা গাড়িতে মাঠ ছাড়তে। জানা গেছে দাঁতের ব্যথার জন্য চিকিৎসক দেখাতে হাসপাতালে নেওয়া হয় এই অভিজ্ঞ ক্যাম্পেনারকে। তবে দুশ্চিন্তার কিছু নেই রিয়াদকে নিয়ে। যতটুকু ভাবনা তার সবটা জুড়ে এখন এই ড্রপ ইন উইকেট। ভারতের বিপক্ষে সেখানে কতটা মেলে ধরতে পারে নাজমুল শান্তর দল, সেটাই যে এখন বড় প্রশ্ন। হাতে চলে এসেছে অ্যাক্রেডিটেশন কার্ড, অর্থাৎ বিশ্বকাপের আসল যে রোমাঞ্চ তার কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ সেই সঙ্গে মাঠে বাংলাদেশ দলের অনুশীলন নেটে সেটা শুরু হয়ে গেছে। নিউ ইয়র্কে প্রথম ম্যাচের আগে আরও একটা নেট সেশনের সুযোগ পাবে বাংলাদেশ। তারপর সেন্টার উইকেটে নাসাউ ক্রিকেট গ্রাউন্ডের সেই ইতিহাসের অংশ হয়ে যাবে ভারত আর বাংলাদেশ। তাহমিদ, যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সহকর্মী তামিদ অমিত আছেন আমাদের সঙ্গে। অমিত, যেমনটা আপনি বলছিলেন, আসলে সকল জল্পনা কল্পনা কিংবা $1,000,000 কোশ্চেন কিন্তু এই ড্রপ ইন উইকেটটা নিয়ে, কেমন হতে পারে, কত রান হতে পারে। আপনি বলছিলেন আসলে এটা সম্পর্কে যতটুকু ধারণা পেয়েছেন। অস্ট্রেলিয়া একটু বেশি পরিচিত কিনা, সেখানেও তৈরি হয়েছে এটা, এবং গত টি-20 বিশ্বকাপেও কিছু ম্যাচ হয়েছিল। সব মিলিয়ে কোনো দল অ্যাডভান্টেজ পেতে পারে কিনা, কিংবা রানের বিচারে কেমন উইকেট হতে পারে বলে মনে হচ্ছে? আমার আসলে ড্রপ ইন উইকেট নিয়ে আগ্রহ অনেক বেশি। আমাদের জন্য একটা
জায়গা লিমিটেড করে দেওয়া হয়েছিল, এখানকার বাইরে আমরা ফুটেজ নিতে পারবো না, দাঁড়াতে পারবো না। খুব সুশৃঙ্খল নিয়ম, সেটাই নিয়ম সারা পৃথিবীর, এর বাইরে আসলে ক্যামেরা নেওয়া যায় না। কিন্তু আমার আগ্রহটা এত বেশি ছিল, আমি একটু ভিতরে ঢোকার চেষ্টা করেছি, প্লেয়াররাই নিয়েছিল আমাকে আসলে সেই জায়গায়। হঠাৎ করে এখানে পরিচর্যা করছিলেন কিউরেটর, চিফ কিউরেটর, যিনি অ্যাডিলেড থেকে এসেছেন, তার সঙ্গে কথা হয়েছিল। ওনাকে বারবার আমি প্রশ্ন করছিলাম, উনি খুব খুশি হয়েছিলেন আমার আগ্রহটা দেখে আসলে, যে কেন, কিভাবে বল পড়ে, কোথায় বল পড়ে, কি রকম উপরে ওঠে। আমার ধারণা ছিল উইকেটটা যেহেতু অস্ট্রেলিয়ায় তৈরি হয়েছে, মাটিটা অস্ট্রেলিয়া। উনি বলেছেন নো নো নো, এই উইকেট যে মাটি তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আমেরিকায়, যুক্তরাষ্ট্রের যে মাটি সেটা নিয়ে যাওয়া হয়েছে। তাদের মাথায় ছিল যেহেতু উইকেটটা বসবে এখানকার আবহাওয়ার সাথে ঘাসটা তৈরি হতে হবে, তাই মাটিটাও এখান থেকে ইউএসএ থেকে নিয়ে যাওয়া হয়েছে অস্ট্রেলিয়া, তারপর সেই উইকেটটা তৈরি করা হয়েছে। মজা লেগেছিল এটা শুনে আর কি। ওইভাবেই তৈরি করা হয়েছে এবং এটা দীর্ঘ সময়ের জন্য। ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এই উইকেটগুলোতে রান কত হতে পারে। উনি যতটুকু আমাকে জানিয়েছে যে 170 বা 180 রান এই উইকেটে কিন্তু খুবই ভালো। আরেকটা প্রশ্ন ছিল, আমরা জানি যে উইকেটে, আমার ধারণা ছিল উইকেটে কিছুক্ষণ ব্যাটিং করার পর, কিছু সময় যাওয়ার পর উইকেট একটু স্লো হয় কিনা। তিনি বলেছেন যে যেহেতু এটা ড্রপ ইন উইকেট খুবই ভালো, এখানে ভেঙে যাওয়ার প্রবাবিলিটি খুবই কম। অর্থাৎ 20-40 ওভারের যে ম্যাচ আছে দুটো ইনিংসে, দুই ইনিংসে একই ধরনের উইকেট আচরণ করবে, তিনি এটাই মনে করেন না। এই উইকেটে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তার মানে দুই ইনিংসে একই ধরনের সুযোগ সুবিধা পাবে ব্যাটাররা, এবং স্পিনারদের একটা আলাদা হেল্প। ওনার সাথে কথা শুনে মনে হচ্ছে আলাদা কোনো হেল্প পাওয়ার কোনো সম্ভাবনা নেই। খুব ভালো বাউন্সে আসছে, কয়েকটা বল আমি দেখেছিলাম একটু বল উপরে উঠে চলে যাচ্ছিল, তখন তাকে আমি সাথে সাথে জিজ্ঞেস করছি এই বলটা কেন উপরে উঠছে। তিনি বলছে সেটা হচ্ছে বলারদের বিষয়, সে হয়তো বা হাফ উইকেটের বাইরে বল করছে, সেই জন্য বল উপরে উঠছে। তবে উইকেট খুবই ভালো, একটা ইভেনলি ব্যালেন্স ট্রু পিচ হয়তো হবে, যদিও ম্যাচ ডেতে হয়তো বেটার এটা বোঝা যাবে যে কেমন হচ্ছে। তো হোপফুলি ভালো কিছু হবে সেই প্রত্যাশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ অমিত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আইসিসির বিশ্ব আসরে এবারই প্রথম 20 দলের লড়াই। টি-20 বিশ্বকাপের নবম আসরে তাই থাকছে রেকর্ড ভাঙা গড়ার বড় সুযোগ। এক আসরে সর্বাধিক রান কিংবা সর্বোচ্চ উইকেটের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় তারকা ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপে সর্বাধিক বাউন্ডারি ও ক্যাচের রেকর্ড গড়বেন কোহলি, ওয়ার্নার। ইতিহাসের হাতছানি অস্ট্রেলিয়ার সামনে। শুরু হতে যাচ্ছে আইসিসি টি-20 বিশ্বকাপের নবম আসর। এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছে সর্বাধিক 20 দল। দল বাড়ার কারণে বাড়ছে ম্যাচ খেলার সুযোগও। আর তাই এবারের বিশ্বকাপে থাকছে রেকর্ড ভাঙা গড়ার সুযোগ নানা মাইল ফলকের সামনে দাঁড়িয়ে তারকা ক্রিকেটাররা। এক বিশ্বকাপে সর্বাধিক রানের নতুন কীর্তি দেখা যেতে পারে এবারের আসরে। এখন পর্যন্ত 2014 বিশ্বকাপে কোহলির করা 319 রান টি-20তে এক আসরের সবচেয়ে বেশি রানের রেকর্ড। 2021 টি-20 বিশ্বকাপে 16 উইকেট নিয়ে উইকেটের বিচারে এক বিশ্বকাপে সবার উপরে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ম্যাচ সংখ্যা বেশি থাকায় এবারের আসরে সুযোগ থাকছে সেই রেকর্ড ভাঙার। টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি 4 হাঁকানোর রেকর্ড শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনের দখলে। 111টি 4 মেরে টেবিলের শীর্ষে থাকার কীর্তি গড়েছেন তিনি। তবে এবারের আসরেই তাকে ছাড়িয়ে যেতে পারেন বিরাট কোহলি। 103টি 4 হাঁকিয়ে জয়াবর্ধনের পেছনেই রয়েছেন বিরাট। এই বিশ্বকাপে মাত্র 9টি 4 হাঁকালেই সর্বোচ্চ 4-এর রেকর্ড গড়বেন তিনি। 91 4 নিয়ে তালিকার 3 নম্বরে ভারতের অধিনায়ক রোহিত শর্মা, 4-এ আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত 23টি ক্যাচ নিয়ে সবার উপরে আছেন এবি ডিভিলিয়ার্স। অবসরে যাওয়া এবির রেকর্ড ভাঙার সুযোগ থাকছে অজি তারকা ডেভিড ওয়ার্নারের সামনে। 21টি ক্যাচ নিয়ে টি-20 বিশ্বকাপে দ্বিতীয় স্থানে আছেন ওয়ার্নার। আর মাত্র 3টি ক্যাচ নিলেই সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড যাবে ওয়ার্নারের ঝুলিতে। এছাড়া রোহিত শর্মা এবং গ্লেন ম্যাক্সওয়েল নিয়েছেন সমান 16টি করে ক্যাচ। সুযোগ থাকছে তাদের সামনেও। এখনো পর্যন্ত কোনো দল আইসিসির সব প্রতিযোগিতা ধারাবাহিকভাবে জিততে পারেনি। অস্ট্রেলিয়ার সামনে সুযোগ রয়েছে সেই বিরল রেকর্ড গড়ার। তারা গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। এবার টি-20 বিশ্বকাপ জিতলেই 3 সংস্করণে বিশ্ব মঞ্চে আইসিসি ট্রফি উঁচিয়ে ধরে নতুন ইতিহাস গড়বে অস্ট্রেলিয়া। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। 8 দল 10 দলের যে আইসিসি বিশ্বকাপের আগে হয়েছে বিভিন্ন ফরম্যাটে, সেখানে কিন্তু লিমিটেড ম্যাচ হয়েছে সঞ্জনা বরাবরই। তবে এবারই আসলে 20 দল অংশ নেওয়াতে যেটা হয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ যেরকম হয় আইপিএল, সেরকম কাছাকাছি প্রায় 55টা ম্যাচ তো হবেই। সুতরাং সুযোগও থাকছে এ প্রজন্মের যারা ক্রিকেটার রয়েছে বা টি-20তে বর্তমানে যারা ভালো করছেন তাদের সামনে অনেক রেকর্ডের হাতছানিও রয়েছে।
অনেক অনেক রেকর্ডের হাতছানি রয়েছে। আই হোপ বাংলাদেশ অনেক বেশি রেকর্ড করবে, তবে সেটা পজিটিভ ওয়েতে, নেগেটিভ কোনো ওয়েতে না। আর আমিও খুব বেশি এক্সাইটেড, রেকর্ডসগুলো দেখতে সবসময় ভালো লাগে, ক্রিকেটের যে কোনো ফরম্যাটে হোক। তবে টি-20তে রেকর্ড মানে তো নিশ্চয়ই অনেক বড় কিছু। একেবারে সাকিব তো একটা রেকর্ড করেই বসেছেন, অর্থাৎ নবম টানা বিশ্বকাপ টি-20তে তিনি খেলবেন। হোপফুলি আরও বিশ্বকাপের রেকর্ড তাদের ঝুলিতে যুক্ত হবে। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।